অনজগুলো আসমানের দিকে তাকাইয়া বলবেন, কে আছো আমাদেরকে বাঁচাও, কে আছো তোমরা আমাদেরকে বাঁচাও, বাঁচাও বাঁচাও বলে তামাম দুনিয়ার ওই সময়ের মানুষগুলো আসমানের দিকে তাকাইয়া ডাক দিবেন, মালিক আপনি আমাদেরকে বাঁচান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই দিন আসমানের দিকে তাকাইয়া দেখবেন ইদাস সামাউ ফাতারাত, ওই দিন আসমানগুলি ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনে পড়তেছে, আসমানও ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনে পড়বেন। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, ওই দিন তারকাগুলি ছিটকে ছিটকে সেই দিন জমিনে পড়বেন। দেখেন আমাদের দেখেন স্টিল নৌকা যখন তৈরি করে এখানে জ্বালা দিলে কিছু আগুন কিন্তু ছিটকে দিক সেদিক যায়, ওই দিন তারকাগুলো ছিটকে ছিটকে জমিনে পড়বেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, तमाम दुनियार जमीने যত সাগর আছে, নদী নালা খাল বিল আছে, সমস্ত বড় বড় সাগরের পানিতে সেই দিন আল্লাহ আগুন লাগাইয়া দিবেন। আগুনের তাপের কারণে পানির থেকে ধোঁয়া বাহির হবে, গরম ধোঁয়া আগুন বাহির হবে। ওয়া ইদাল কুবুর বু'সিরাত, সেই দিন আমার আল্লাহ तमाम দুনিয়ার যত কবর আছেন সেই দিন সমস্ত কবরের দরজা আল্লাহ খুলে দিবেন। ওই দিন অবস্থাটা এমন হবে, এই সিংহের আওয়াজটা দেওয়ার সাথে সাথে तमाम দুনিয়ার সমস্ত পৃথিবীটা উলট পালট হয়ে যাবে। এইবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, আজরাইল আর তো কারো দরকার নাই, ভাঙা শুরু করছে, এবার যারা আছে তুমি তোমার দায়িত্ব পালন করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, মালিক রে এখন আমার কি দায়িত্ব? আল্লাহ বলবেন, যত প্রাণী আছে এবার তুমি নিয়ে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যত প্রাণী আছে এর ভিতরে পশু পাখি জীব জানোয়ার সব নিয়ে আসবেন। আল্লাহ এখন তো আর কোনো পশু পাখি নাই, কি আছে শুধু মানুষ। যাও এবার মানুষের রূহ নাও। तमाम দুনিয়ার জমিনে যত মানুষ আছেন সেই দিন সমস্ত মানুষের রূহ নেওয়া হবে। এবার আজরাইল যখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবেন, আর আল্লাহ তাআলা ডেকে বলবেন, আজরাইল আর কয়জন আছেন, আর কে কে আছেন, কারা কারা আছেন? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। রে মালিক আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছেন, আর আমরা 4 জন বড় বড় ফেরেশতা ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই, এই দুনিয়ার জমিনে আর কোনো প্রাণী নাই। এইবার আল্লাহ ডাক দিবেন, আজরাইল আরশ বহনকারী ফেরেশতা যারা আছেন সবাই রেখে বলো মরণের জন্য রেডি হয়ে যাও। ওই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশ বহনকারী 8 জন ফেরেশতার রূহ নিয়ে নেবেন। এইবার আল্লাহর সামনে দাঁড়াবেন, ও মালিক এখন কি করতাম? বলে কয়জন আছে? আমরা 4 জন। এবার যাও তুমি গিয়ে বলো জিবরাইলকে মরণের জন্য রেডি হওয়ার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন। আমরা বড় বড় 4 জন ফেরেশতা আছি, আমি আজরাইল, জিবরাইল, মিকাইল আর ইসরাফিল, আমরা 4 জন ফেরেশতা আছি। এবার আল্লাহ হুকুম দিবেন, যাও এইবার তুমি গিয়ে বলো জিবরাইলকে মরণের জন্য রেডি হয়ে যাও। জিবরাইলরে আল্লাহ কেমন শক্তি দিয়েছেন, কেমন শক্তিশালী জিবরাইল ছিলেন। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে প্রায় 450 নূরের ডানা দিয়েছেন, নূরের পাকা দিয়েছেন, কেউ বলেন 400 পাকা। কিন্তু এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এক একটা ডানাতে এক একটা পাখাতে এমন শক্তি আল্লাহ দিয়েছেন। জিবরাইল বলেন, আমারে যদি আল্লাহ হুকুম দেন একটা ডানা দিয়ে আমি আল্লাহ তাআলার হুকুমে तमाम দুনিয়া উল্টায়া দিতে পারি, পুরা ডানা লাগতো না। সুবহানাল্লাহ। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন সবার বড় যিনি রবের কদমে আইসা সেজদা দিয়ে যাও। তুমি যারে বড় বলো আসলে সেই তো বড় নয়, সবার চাইতে বড়র বড় যিনি আওয়াজ করে বলেন তো তিনি কে? এ জুড়ে বলেন কে? এই ডাক দিয়ে আল্লাহ বুঝাইতে চান সবার বড় আল্লাহ। এরপরে একটা শব্দ বলেন,
হাইয়া আলাস সালাহ। বলে কি বলে না? প্রথমে বলছেন আল্লাহ বড়, আল্লাহ বড়, এরপরে একটা শব্দ বলেন, বান্দা তুই কল্যাণের দিকে রবের কদমে সেজদা দিয়ে যা, কল্যাণের দিকে আসো, তোর কল্যাণের জন্য আসো, রবের কল্যাণের জন্য না। আর আল্লাহ তাআলা দৈনিক 5 বার বুঝায় দেন, আমি রব বড়, তুই কিন্তু অন্য কারো গোলামি করিস না। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আল্লাহ তাআলা বড়, আল্লাহর কুদরত বড়। এই যে সিংহা যখন ফু দিবেন, এই সিংহার আওয়াজ যখন দুনিয়ার তামাম জায়গায় ছড়ে পড়বে, ওই সময় ব্যবসাওয়ালা তার ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, কৃষক মানুষ তার কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকবে। ঠিক এমন সময় প্রত্যেকটা মানুষের কানে কানে যখন আওয়াজটা পৌঁছে যাবেন, মানুষগুলো ভয়ে প্রকম্পিত হয়া একজন আরেকজনের দিকে তাকায়া বলবেন, কিরে এটা কিসের আওয়াজ? এই আওয়াজের পরিমাণ তো বাড়ে, আওয়াজ তো আর কমে না। এরে এমন বিকট আওয়াজ আমাদের জীবনে কোনোদিন শুনি নাই। এই আওয়াজটা দেখার পরে তাকায়া দেখবেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনগুলো উলট পালট খাইতেছে, জমিন উপরের মাটি নিচে যাচ্ছে, নিচের মাটি উপরে উঠতেছেন। এইবার মানুষগুলো জমিনকে উদ্দেশ্য করে বলবেন, জমিন রে, অকালাল ইনসানু মালাহা, কি হইল তোমার, কি হয়ে গেল তোমার, এইভাবে লড়াচড়া করছো কেন? ওই দিন প্রত্যেকটা জমিনের জায়গা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন। জমিন সেদিন নিজে আমার আপনার মতো বক্তব্য দিবেন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সাক্ষী দিবেন, জমিন সেদিন মানুষের মতো কথা বলবেন। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন বলবেন নিজের ক্ষমতা নয় রে, আওয়াজ করে বলেন তো ক্ষমতা কার? ওই সময় মানুষগুলো নিজের জান বাঁচানোর জন্য দৌড়াবেন। আল্লাহর নবী বলেন, ইসরাফিলের আওয়াজটা কত কঠিন হবে। আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন, ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। ওই দিন সিংহার আওয়াজের কারণে গর্ভবতী মায়ের সন্তান সেই দিন ভূমিষ্ঠ হয়ে যাবে। মানুষগুলো দিশেহারা পাগলের মতো হয়ে যাবেন। নেশা পান করলে যেমন মানুষগুলো মাথার ব্রেনগুলো বিগড়ে যায়, মানুষগুলো উল্টা পাল্টা চলাফেরা করেন, ওই দিন মানুষগুলো আমাদের কারণে এইভাবে মানুষ মাতাল হয়ে যাবে, মনে করবে নেশা বুঝি পান করছে। না রে, নেশা পান করে নাই। ওমা হুম বিসুকারা, আওয়াজের কারণেই তারা দিশেহারা হয়ে যাবে। ওই দিন সিংহার আওয়াজটার পরিমাণ কেমন হবে? বলে এই দুনিয়ার জমিনে যত বড় বড় পাহাড় আছেন, এই পাহাড় কিন্তু আল্লাহ জমিন দিয়ে ফেরেক স্বরূপ মারছেন জমিন আটকানোর লাগে। ওয়াল জিবালা আওতাদা, তামাম দুনিয়ার বড় বড় পাহাড় দিয়ে আল্লাহ তাআলা জমিনটারে ফেরেক মারছেন যেন লড়তে না পারে। ওই বড় পাহাড়, কিছু কিছু পাহাড় আছেন যারা সফর করেন তারা দেখবেন এমন পাহাড় মনে হয় যে এটা মনে হয় এক একটা শহরের মতো এমন পাহাড়। গত কয়েকদিন আগে কক্সবাজার গিয়েছিলাম, বান্দরবন। যেই জায়গায় গেলাম, আমার গাড়িটা যেই জায়গা দিয়ে ঢুকছেন, আমি নিচের দিকে তাকায় দেখি অন্তত 1 থেকে 150 তলা উপরে আমি আছি। এরপরেও যে পাহাড় আমি দেখি, পাহাড়ের মাথাটা দেখা যায় না, গাড়িতে নামিমা দাঁড়ায় মাথা উল্টাইলেও দেখা যায় না। দূরের থেকে দেখা যায় যেমন আসমানটা পাহাড়ের সাথে লাগিয়ে রয়েছেন, আপ লাগিয়ে রয়েছে। এমন বড় বড় পাহাড়, শক্তিশালী পাহাড়, কিন্তু আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, তুলা দুলনেওয়ালার মতো। দেখবেন আমাদের দেশে যারা ল্যাপটপ বানায় তুলা দিয়া,
ওই তুলাটারে সমান করতে গিয়া 1 থেকে 1.5 হাত লম্বা একটা লাঠি দিয়া বাইরে সমান করেন, কিন্তু এই তুলার লাঠিতে কিছু তুলা লেগে লেগে উঠতে থাকেন। আমার উপরে শূন্যস্থানে ধরাও যায় না, কোনো কাজও করা যায় না, কিন্তু বোঝা যায় যে তুলাগুলো উঠতেছে। আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ। সিংহের আওয়াজটা যখন কোনো একটা পাহাড়ের এক দিক দিয়া ঢুকবেন, অন্য দিক দিয়া বাইরে হবে, এই পাহাড়গুলো সেই দিন তুলার মতো করে হাওয়ার উপরে উঠতে থাকবে। অনেকগুলো আসমানের দিকে তাকাইয়া বলবেন, কে আছো আমাদেরকে বাঁচাও, কে আছো তোমরা আমাদেরকে বাঁচাও, বাঁচাও বাঁচাও বলে তামাম দুনিয়ার ওই সময়ের মানুষগুলো আসমানের দিকে তাকাইয়া ডাক দিবেন, মালিক আপনি আমাদেরকে বাঁচান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই দিন আসমানের দিকে তাকাইয়া দেখবেন ইদাস সামাউ ফাতারাত, ওই দিন আসমানগুলি ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনে পড়তেছে, আসমানও ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনে পড়বেন। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, ওই দিন তারকাগুলি ছিটকে ছিটকে সেই দিন জমিনে পড়বেন। দেখেন আমাদের দেখেন স্টিল নৌকা যখন তৈরি করে এখানে জ্বালা দিলে কিছু আগুন কিন্তু ছিটকে দিক সেদিক যায়, ওই দিন তারকাগুলো ছিটকে ছিটকে জমিনে পড়বেন। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, तमाम दुनियार जमीने যত সাগর আছে নদী নালা খাল বিল আছে সমস্ত বড় বড় সাগরের পানিতে সেই দিন আল্লাহ আগুন লাগায়া দিবেন। আগুনের তাপের কারণে পানির থেকে ধোঁয়া বাহির হবে, গরম ধোঁয়া আগুন বাহির হবে। ওয়াইদাল কুবুর বু'সিরাত, সেই দিন আমার আল্লাহ तमाम দুনিয়ার যত কবর আছেন সেই দিন সমস্ত কবরের দরজা আল্লাহ খুলে দিব। ওই দিন অবস্থাটা এমন হবে, এই সিংহের আওয়াজটা দেওয়ার সাথে সাথে तमाम দুনিয়ার সমস্ত পৃথিবীটা উলট পালট হয়ে যাবে। এইবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আজরাইল আর তো কারো দরকার নাই, বাংলা শুরু করছি, এবার যারা আছে তুমি তোমার দায়িত্ব পালন করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, মালিক রে এখন আমার কি দায়িত্ব? আল্লাহ বলবেন, যত প্রাণী আছে এবার তুমি নিয়ে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যত প্রাণী আছে এর ভিতরে পশু পাখি জীব জানোয়ার সব নিয়ে আসবেন। আল্লাহ এখন তো আর কোনো পশু পাখি নাই, কি আছে শুধু মানুষ। যাও এবার মানুষের রূহ নাও। तमाम দুনিয়ার জমিনে যত মানুষ আছেন সেই দিন সমস্ত মানুষের রূহ নেওয়া হবে। এবার আজরাইল যখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবেন, আর আল্লাহ তাআলা ডেকে বলবেন, আজরাইল আর কয়জন আছেন, আর কে কে আছেন, কারা কারা আছেন? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। রে মালিক আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছেন, আর আমরা 4 জন বড় বড় ফেরেশতা ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই, এই দুনিয়ার জমিনে আর কোনো প্রাণী নাই। এইবার আল্লাহ ডাক দিবেন, আজরাইল আরশ বহনকারী ফেরেশতা যারা আছেন সবাই রেখে বলো মরণের জন্য রেডি হয়ে যাও। ওই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশ বহনকারী 8 জন ফেরেশতার রূহ নিয়ে নেবেন। এইবার আল্লাহর সামনে দাঁড়াবেন, ও মালিক এখন কি করতাম? বলে কয়জন আছে? আমরা 4 জন। এবার যাও তুমি গিয়ে বলো জিবরাইলকে মরণের জন্য রেডি হওয়ার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন। আমরা বড় বড় 4 জন ফেরেশতা আছি, আমি আজরাইল, জিবরাইল, মিকাইল আর ইসরাফিল, আমরা 4 জন ফেরেশতা আছি। এবার আল্লাহ হুকুম দিবেন, যাও এইবার তুমি গিয়ে বলো জিবরাইলকে মরণের জন্য রেডি হয়ে যাও। জিবরাইল আল্লাহ কেমন শক্তি দিয়েছেন, কেমন শক্তিশালী জিবরাইল ছিলেন। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে প্রায় 450 নূরের ডানা দিয়েছেন, নূরের পাকা দিয়েছেন, কেউ বলেন 400 পাকা। কিন্তু এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এক একটা ডানাতে এক একটা পাখাতে এমন শক্তি আল্লাহ দিয়েছেন। জিবরাইল বলেন, আমারে যদি আল্লাহ হুকুম দেন
একটা ডানা দিয়ে আমি আল্লাহ তাআলার হুকুমে তামাম দুনিয়া উল্টায়া দিতে পারি, পুরা ডানা লাগতো না। সুবহানাল্লাহ। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে কানে গিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, জিবরাইল ফরমান চলে আসছেন, তোমার জন্য হুকুম চলে আসছেন, এই মুহূর্তে দুনিয়ার জমিন ছাড়তে হবে। জিবরাইল শেষ। এইবার আল্লাহ বলবেন, আর কয়জন? বলে আমরা 3 জন। আজরাইল এইবার মিকাইলকে গিয়ে বলো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো। মিকাইলেরও মরণ হয়ে যাবেন। এবার আজরাইল আল্লাহর সামনে গিয়ে বলবেন, আল্লাহ, সাথে ছিলাম, আমার সাথে ছিল জিবরাইল, দুনিয়াতে নাই। আমার সাথে মিকাইল ছিল, মিকাইলও নাই। এখন আর কয়জন আছে? বলে আমরা 2 জন। আল্লাহ এবার বলবেন, আজরাইল ইসরাফিলকে গিয়ে বলো হাতের সিংহাটা জমা দিয়া মরণের জন্য রেডি হয়ে যাইতে। গিয়ে বলো সিংহাটা জমা দিয়া মরণের জন্য রেডি হয়ে যাও। এই সিংহাটা জমা দেওয়ার জন্য গিয়ে বলবেন, কানে কানে, ভাই ইসরাফিল, এই মুহূর্তে আপনার জন্য আমার কাছে প্রস্তাব আসছে, সিংহাটা জমা দিয়ে দেন। এই দুনিয়ার আপনার বাজেট ফুরায় গেছে, আর টাকা যাইতে না। এই জন্যে মানুষ যখন মারা যায় দেখবেন, মানুষ মরণের আগে আগে কত মানুষ তার খাবার বন্ধ হয়ে যায়, পানি দিলেও খাইতে পারে না। কত মানুষে কতভাবে চেষ্টা করে খাবার খাওয়ানোর জন্য, কিন্তু খাইতে পারে না। ওই সময় একদল ফেরেশতা তার কানে কানে আইসা বলতে থাকেন, আল্লাহর গোলাম, তামাম দুনিয়ার জমিনে যত জায়গা আছে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখলাম, এক মুষ্টি চাউল তোমার জন্য পাইলাম না, যেটা দিয়া তুমি রান্না কইরা খাইতে পারবা এমন কোন চাউল তোমার জন্য আর বরাদ্দ নাই। তোমার জন্য 1 প্লেট ভাতও পাইলাম না, যেটা তোমার আর খাওয়ানো যাবে। তামাম দুনিয়ার জমিনে যত সাগর, নদী, নালা, খাল, বিল আছেন সমস্ত সাগরের কিনারায় ঘুরলাম, কিন্তু তোমার জন্য 1 গ্লাস পানি আর পাইলাম না। মরণের আগে আগে মানুষের রিজিক আল্লাহ বন্ধ করে দেন, আর খাইতে পারতো না। বাজেট যা ছিল এখন শেষ হয়ে গেছিল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল গিয়ে বলবেন, রেডি হয়ে যায়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা জমা দিয়ে দিবেন, ইসরাফিলের মরণ হয়ে যাবে। এইবার আল্লাহ বলবেন, আজরাইল আর কয়জন আছে? আজরাইল তো মনটা বাড়ি মারছে রে, এখন বুঝি আমার ভালা চলে আসছে, আমার সিরিয়াল চলে আসছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রবকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ, আপনি আর আমি ছাড়া এই জগতে কেউ নাই, কিন্তু আপনার তো মরণ নাই, কোনদিন মরণ আপনারে ধরতে পারবে না। আপনার কোনো শরীক নাই, আপনি চিরঞ্জীব, আপনার মরণ নাই, আপনার ঘুম তন্দ্রা কোনো কিছু নাই। আল্লাহর মরণ আসেনি? জোরে বলেন আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই, আল্লাহর কারোর সাথে কোনো শরীক নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার রব ঘুমায় না, আল্লাহর কোনো ঘুমও নাই, তন্দ্রাও নাই, ঘুমের কোনো ভাবও নাই। মালিক, আপনার তো মরণ নাই, আপনারে মরণ ধরতেও পারবে না, আপনি তো চিরঞ্জীব। এইবার আল্লাহ বলবেন, আজরাইল রে, এবার তুমি তোমার নিজের মরণের জন্য রেডি হয়ে যাও, তুমি তোমার মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন বলবেন, মালিক, আমি কি থাকতে পারবো না? অনুমতি কি নাই? আল্লাহ বলবেন, না, তুমি যদি দুনিয়ায় থাকো দুনিয়ার নিজাম ঠিক থাকবে না, নিজাম পরিবর্তন হয়ে যাবেন। কারণ হলো আমি আল্লাহ তো জানায়া দিছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মরণের পেয়ালা পান করতে হবে আগে অথবা পরে। রে আজরাইল তুমি পারবা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন রেডি হয়ে যাও। এইবার আজরাইল বলবে মালিক রে, এই হাতটা দিয়া কত মায়ের সন্তান আমি আজরাইল কাইরা নিলাম, আমার নাম বানাইছেন আপনি আজরাইল, কত মানুষ আমার নাম শুনলে ভয় পাইত। ওগো মালিক, পরিবার পরিজন লইয়া বান্দা সফরে বাইর হইছেন, নৌকা দিয়া নদী পথে রওনা করছেন, কিন্তু এই নদীর মাঝখানে যখন নৌকাটা ডুইবা যায়, আপনি আমারে পাঠাইয়া দিছেন মারে রাইখা বাচ্চাটারে তুমি নিয়ে যাও। মারে রাখলাম, বাচ্চাটারে মাইরা ফালাইলাম, আমার কোনো মায়া লাগলো না। বাচ্চা নিয়ে মায়ের রাতের বেলায় ঘুমাইছে, আপনি আমারে হুকুম দিছেন দুধের বাচ্চাটারে রাইখা মা ডারে লইয়া, আমি নিয়ে নিলাম, মায়া লাগলো না। নতুন বিবাহ করছেন যুবক মানুষ, টাকা পয়সা লইয়া শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, এয়ারপোর্টে আসার আগে আগে আপনি আমারে পাঠাইছেন তারে লইয়া, আমার তো কোনো মায়া লাগছে না। 10 বছর পরে একটা ছেলে দিয়েছেন, 2-3 বছর লালন পালন করছে, বেটা বাজারে গেছে, এরপরে আপনি আমারে বলছেন বাড়ির যেন আসতে না পারে জিন্দা, সময় শেষ, তুমি তারে নিয়ে আসো, আমার তো মায়া লাগলো না। ওগো মালিক, 2টা ভাই একসাথে চলাফেরা করছেন, একই সাথে বাজারে গেছেন, কিন্তু একটা ভাইকে আপনি আমার হুকুম দিছেন সে যেন আর জিন্দা বাড়িতে না আসতে পারে রে। 2টা ভাই একসাথে গেল, সাথীর ভাইটারে আসার সময় কান্দে কইরা মরা লাশ নিয়ে আইছি, আপনি আমার হুকুম দিছেন লইলাম, কিন্তু মালিক আমি যে এখন মারা যাব, আমার আজরাইল কে হবে? আমি এই যে মরে যাব, আমার যে মরণ হবে, আমার আজরাইল কে হবে? আল্লাহ তাআলা সেই দিন বলবেন আজরাইল রে, তোমার আজরাইল এবার তুমি নিজে নিজেই হয়ে যাও। অন্য আরেক বর্ণনা আছেন আল্লাহ বলবেন মউত ইয়া মালাকুল মউত, সাথে সাথে আজরাইলের মরণ হবে। আজরাইলকে যখন আল্লাহ বলবেন তুমি এবার তোমার নিজের জন্য রেডি হয়ে যাও, তুমি আজরাইল হও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়াবেন, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। এইবার আল্লাহ বলবেন তোমার রূহ এইবার তুমি নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম নিজের রূহটা নেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবেন, কাজ শুরু হয়ে যাবে। এক পর্যায়ে যখন তার রূহটা নেওয়ার জন্য বুক বরাবর থেকে বাহির করার চেষ্টা করবেন, এমন সময় একটা চিৎকার দিয়ে বলতে থাকবেন মরণের যন্ত্রণা বুঝি এত কঠিন, মরণের যন্ত্রণা এত কঠিন, যদি আমি আগে জানতাম, আমি আজরাইল যদি আগে বুঝতে পারতাম, এই দায়িত্ব আমি আজরাইল নিতে পারতাম না, কারণ মরণের যন্ত্রণা বুঝি এত কঠিন। যদি আমি বুঝতাম আর জানতাম তাইলে মুমিন বান্দারে কষ্ট দিতাম না। অমিয়া কি বুঝলেন? আজরাইল যেহেতু বলছেন মরণের যন্ত্রণা এত কঠিন, যদি জানতাম মুমিন বান্দারে কষ্ট দিতাম না। মুমিন তো আল্লাহর পছন্দের বান্দা, এটার বেলায় যদি বলে কষ্ট দিতাম না, তার মানে বোঝা গেল মুমিনেরও মরণের সময় কষ্ট হয়, নাফরমানের তো এটা হিসাব আলাদা। মুমিনেরও কষ্ট হয়, নাফরমানেরও কষ্ট হয়। আল্লাহর নবী বলেন মরণের যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। আম্মা জান বলেন হুজুর, ভালো মানুষ আর খারাপ মানুষ তো একটু ব্যবধান আছেন, পার্থক্য আছেন, কিন্তু মুমিন বান্দার মরণের সময়ও যদি কষ্ট হয়, নাফরমানেরা যদি মরণের সময় কষ্ট হয়ে যায়, তাহলে ভালো মন্দ পার্থক্য কোন জায়গায় থাকবেন? আল্লাহর নবী বলেন আয়েশা, মুমিন বান্দার মরণের সময় কষ্ট হবে ঠিক, কিন্তু কষ্ট আর কষ্ট থাকবে না, আমার রব তারে আনন্দে রূপান্তরিত বানায় দিবেন। কেমনে বানাবেন? দেখবেন মাঝে মধ্যে, এটা আমরা আগে দেখতাম শুরু সময় বাচ্চারা যখন মুসলমানি করাইতো, আগে কেউ কইতো গুণী, কেউ কইতো আজম। আপনারা এখানে কিতা কইতো যে বেটা মুসলমানি করা আজম, বেটা বাড়ির যখন আইতো, বেটা সাক্কু মাক্কু যখন দাঁড় করতো, যেটা মুসলমানি করে মনে মনে কই কিতা শুরু করছে, আমি তো আজকে বাইর থাকতাম না।
ডরের সুরে বাইর থেকে আরেকবার জায়গা, কারণ বেটা চাক্ষু যেমনি দাঁড় করা শুরু করছে এমনও করে না জানি আর যা কদ্দুর কাইটেলাম আমি থাকতাম না বেটা আরেকবারই জায়গা দইরে এটারে বাড়ি করে বিচারে কিরি কই গেছো তুই বলে আমি বাইর যেতাম না এটা দইরে আনে আনার পরে বেটা কিছু করতো না, চাচা আসি নাইলে মামু আসি ভাই আসি সবাই মিলে এটার ধরে। এখন ধরার পরে জল সুইয়ের মধ্যে বিকেলে বুঝি এটার মাথাটা এমনি ঘুরে দিই কি থাকো যাতে না দেখে মাথাটা এমনি ঘুরে দিই এমনি যাতা ধরে হাত দুইটা ফিসি দিয়ে খেলাটা এমনি ঘুরাই তুলে হের মুখটা যেদিকে সেদিকে ঘরের ফিরা দেখা যায় মা বই রয়েছে মা কো বাজান কাইন্দ না তোমার লাগে তোমার আপা ফুটবল আনছে বাইক না দেখাতে না মামু এখন মামু তোমার লাগে ফুটবল আনছি এটা আনছি এর জিরা খাওয়ার অভ্যাস নাই মানে এর জিরা পছন্দ করে হ্যাঁ যেমনি চাইরিস এদিক দিয়ে কইতেছে ফুটবল আনছে একবার হাসছে একবার কান্দে এদিক দিয়ে তো এবার কাম করতেছে আর এত ডরাইতেছে আসতেছি দিন আমার তো কাম করে ছেড়ে দিতেছে এরপরে এমনি চায়াতে এই যে হের একটা খেলতাম সের মধ্যে ফালাই দেয় মা কইতেছে তোমার লাগে এইটা আনবো বামু কইতেছে এইটা আনবো এদিক দিয়ে ইলা কাজ কমপ্লিট করে লিছি কাজ কমপ্লিট করে কইতেছে এটা কাটতাম নি হ্যাঁ কো টেলে টেলে ডরা না জানে কিতা করে এই টেলে কাটা কিন্তু কমপ্লিট হেয়ার কিলো টের পাইছে না ব্যথা ছিল ঠিক ওই কিন্তু অনুভব করতে পারছে না টের পাইছে না ওই যে মা কইতেছে তোমার লাগে তোমার আব্বা এটা মামু কইতেছে তোমার লাগে মামু ফুটবল আনতেছে এটা আনতেছে মুমিন বান্দার যখন মরণ আল্লাহ ফেরেশতাকে কইবে এই ফেরেশতা শোন আমার বান্দার লাগে যে জান্নাতের বাড়িটা বানাইছি যাওয়ার আগে আগে সুবিধা দেখাইয়া দিস আরো জোরে করেন সুবহানাল্লাহ মুমিন বান্দার মরণের সময় তার বাড়িতে জান্নাত থেকে 500 ফেরেশতা জান্নাতি কাপড় লইয়া হাজির হয়ে যাবে আয়েশা তার কানে কানে বলতে থাকবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون মুমিন বান্দার কানে কানে আয়েশা ফেরেশতারা বলবেন আল্লাহর গোলাম বুঝে ফেলেছি তোমার দুনিয়ার বাজেট বুঝি শেষ তবে তুমি কোনো ভয় পাও না তুমি পেরেশানি কইরো না ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন মরণের পরে তোমারে আল্লাহ তাআলা এমনি এমনি কোনো আযাব দিত না তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো মরণ নামক দরজা দিয়ে আমার রব তোমারে জান্নাতে পৌঁছায় দিবেন সুবহানাল্লাহ ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ফেরেশতারা শুন আমার বান্দার একটু দেখা দিস আমার বান্দার জন্য আমি রব কত সুন্দর বাড়ি বানাইলাম ওই মুমিন বান্দার যখন রূহ নেওয়ার সময় হবে আজরাইল যখন আসবেন ফেরেশতারা তার চোখের সামনে ধরবেন দেখো তোমার লাগি আল্লাহ কি বানাইছে এবার সাকরাতওয়ালা ব্যক্তি মুমিন বান্দা যদি হয় তখন জান্নাতের বাড়ি দেখবেন নাজ নিয়ামত দেখবেন আর মনে মনে বলবেন এই পচা গান্দা দুনিয়া থেকে বিদায় দেয় আমার রব আমার লাগে অনেক নাজ নিয়ামত রেডি করে রাখছে ওই জান্নাতের দিকে নজর করবেন বান্দা রূহ নিবেন কষ্ট হবে না টের পাবে না কিন্তু রাসূল বলেন বান্দা যদি নাফরমান হয় ওই সময় তার বাড়িতেও 500 ফেরেশতা হাজির হবেন কিন্তু জান্নাত থেকে আসবে না জাহান্নামের ফেরেশতা হাজির হয়ে যাবে জাহান্নামের ফেরেশতারা এসে তার কানে কানে বলবেন না ফরমান দুনিয়ার 50 60 70 বছরের আয়াত বুঝি কাটায়া দিলি আমার রবের গোলামি তুই করলি না একটু পরে টের পাইবি কষ্ট কারে কয় আযাব কারে কয় মুহূর্তের ভিতরে আজরাইল যখন চলে আসবেন ওই সময় আজরাইলের অবস্থাটা এমন থাকবেন মাথা আসমানে আর পা থাকবে জমিনে শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের ধোঁয়া বাইর হবে চোখ দুইটা এমন বড় বড় হবে যেমন বোঝা যাবে নীল দরিয়ার থেকে আরো বড় ভয়ঙ্কর আকার আকৃতি থাকবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাফরমানের পায়ের নখের গোড়ার থেকে চাপতে চাপতে এক পর্যায়ে যখন তারে চেষ্টা করবেন নেওয়ার জন্য রূহ কিন্তু যাইতে যাইতো না কারণ জানে আমার এখন কষ্ট দিব আজরাইল আলাইহিস সালাম বিশাল বড় লম্বা লম্বা নখ দিয়া নাফরমানের বুক বরাবর হাতটা ঢুকাইয়া যখন টান দিবেন সমস্ত শরীরের রগ একসাথে ছিঁড়ে সমস্ত লাইন কাটতে দিবে তখন আর বান্দার হাত লড়বে না জিহ্বার কথা বলবে না ঠোঁট লড়বে না কত মানুষ তো পয়সা রইল কেউ টের পাইল না দেখবেন কত মানুষ তো আমাদের দেশে মনে হয় মরণের সময় তার বিছানায় প্রস্রাব পায়খানা পর্যন্ত করে কত মানুষের হাতটা বাঁকা হয়ে যায়
কত মানুষ তো আটটা লম্বা করে না আর বাঁকা করতে পারে না, পাঁচতলা বাড়ি বানাইছেন কিন্তু মরণের সময় বান্দা দুর্বল। সমাজে গোষ্ঠী বড় আছেন কিন্তু মরণের সময় বান্দা হাতটা পর্যন্ত সোজা করতে পারল না। আল্লাহ তো নিজেই বলছেন খলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ দুর্বল করে বানাইছি, ফাজলামি করিস না। মরণের সময় দুর্বল, ওই নাফরমানের রূহটার সময়